23 দিন বন্ধ থাকার পর গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস গ্রুপের 5টি পোশাক কারখানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হলে সকালে দলে দলে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। গাজীপুর মহানগরীর মোঘরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলস গ্রুপের 5টি পোশাক কারখানা একযোগে খুলে দেওয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পেয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা। এর আগে বকেয়া বেতনের দাবিতে টানা 3 দিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এই গ্রুপের পোশাক শ্রমিকরা। পরে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে বেতন দেওয়ার আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে দাঁড়ান তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের যুগীতলা এলাকার পোশাক কারখানায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, 23 দিন পর টিএনজেড কারখানার যে টিএনজেড গ্রুপের 5টি পোশাক কারখানা রয়েছে, এই পোশাক কারখানাগুলো একযোগে আজকে খুলে দেওয়া হয়েছে। সকাল 8টায় শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করেছে। এখন আমি যে কারখানাটিতে রয়েছে আপনাদের একটু দেখাতে চাই যে এখানে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। এই কারখানাটি টিএনজেডটি গ্রুপেরই অ্যাপারলেস প্লাস ইকো ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছেন এবং খুবই স্বাভাবিকভাবে তারা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্লোরের মধ্যে সুই সুতোর বুনন সেটি চলছে। অর্থাৎ আগে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি ধরে রাখার জন্য কাজ করত, ঠিক একইভাবে তাদের যে বিদেশি অর্ডার আছে সেগুলো আসলে ফুলফিল আপ করার জন্য এখন কাজ করে যাচ্ছে। যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৌদি আরবের জুব্বা এখানে তৈরি করা হচ্ছে। সৌদি আরব থেকে তারা অর্ডার পেয়েছেন। মূলত সৌদি আরবের যে জুব্বা সেইগুলো এখানে প্রস্তুত করা হচ্ছে আমরা দেখছি। একটু জানিয়ে রাখছি যে এই যে কারখানাটি, এই কারখানায় যেহেতু অনেক দিন পর খুলেছে, স্বাভাবিক উৎপাদনে ফিরেছে তারা, সেহেতু আজকে আমরা এখানে কথা বলে দেখলাম যে 70% মতো কিছু উপরে রয়েছে উপস্থিতি। তবে আন্দোলন দীর্ঘদিন ছিল, নানা রকম সমস্যার মুখে তাদের পড়তে হয়েছিল। এরপর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল তারা বেতনের দাবিতে। বকেয়া বেতন পরিশোধ হওয়ার পর বৃহস্পতিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই শ্রমিকরা মূলত বেতন পেয়েছেন এবং এই বেতন পাওয়ার পর তারা কারখানাতে এসে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করেছেন এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। আমরা দু একজন শ্রমিকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে মূলত আন্দোলন নয়, তারা স্বাভাবিকভাবেই কার্যক্রম চালিয়ে যেতে চান এবং তাদের যে পরিবার পরিজন তারা মূলত এই কাজ করেই পরিচালনা করেন, যে কারণে এই কারখানাগুলোকে স্বাভাবিকভাবে যাতে উৎপাদন এরকম স্বাভাবিক থাকে এটি কিন্তু তারাও চান। মালিক পক্ষের কাছে দাবি করেছেন যে তাদের যে আসলে কমিটমেন্ট সেটি যাতে করে রক্ষা হয় এবং অনেকটা রক্ষা হয়েছে। কারণ জানেন যে রবিবারে বেতন দেওয়ার কথা ছিল, সেটি 2 দিন আগেই বৃহস্পতিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। শ্রমিকরা বলছেন মালিক পক্ষের সঙ্গে বারবার বৈঠক করেছেন। সব মিলিয়ে এখন যদি বলা যায় টিএনজেড গ্রুপের যে 5টি পোশাক কারখানা রয়েছে গাজীপুরে, সেই 5টি পোশাক কারখানাই খুবই শান্তিপূর্ণভাবে স্বাভাবিক উৎপাদন চলছে। মোটামুটি এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।